গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানে যে জুলাই বিপ্লব ঘটেছিল সেই জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখার জন্য চাঁদপুরে এই প্রথম অনুষ্ঠিত হলো একই ছাতার নিচে সব ধরনের স্বাস্থ্যসেবা। চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবার আয়োজনে অসংখ্য রোগী ভিড় করেছেন, কারণ এখানে বিনামূল্যে সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। তার সঙ্গে দেওয়া হয়েছে ওষুধপত্র। আর এসব পেয়ে দারুণ খুশি যারা স্বাস্থ্যসেবা দিতে এসেছেন তারা। আয়োজকরা বলেছেন তাদের এই আয়োজনটি ছিল একটু ব্যতিক্রম, কারণ এখানে সব ধরনের স্বাস্থ্যসেবা তারা নিশ্চিত করেছেন। চশমা থেকে শুরু করে কোভিড পরীক্ষা, এমনকি রক্ত পরীক্ষা, সব ধরনের স্বাস্থ্যসেবা। বলা যেতে পারে যে স্বাস্থ্য পরীক্ষার জন্য, রোগ নির্ণয়ের জন্য যতগুলো পরীক্ষা নিরীক্ষা আছে সবগুলোই মূলত এখানে বিনামূল্যে সেবা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। এবং চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালে দিনব্যাপী এই আয়োজনটিতে অন্তত ৩ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে তারা বিনামূল্যে ওষুধপত্র নিয়েছেন। অনেক সুন্দর পরিবেশ, ওনারা যে আয়োজন উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অনেক ভালো একটা উদ্যোগ। সেবাটা খুব ভালো হইতেছে এখানে। এটা একটা ব্যতিক্রম স্বাস্থ্যসেবা। জুলাইয়ের আন্দোলন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা অনেক ভালো একটা আয়োজন করেছেন। বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যেই জুলাই জাগরণের যেই বিষয়টি, সেটি সরকারিভাবে নির্দেশনার প্রেক্ষিতে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের আয়োজনে আমরা চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আজকে অনেকগুলো স্টলের মাধ্যমে আমরা মানুষকে সেবা দিচ্ছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক অবদান ছিল। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ এবং তাদেরকে স্মরণ করার জন্যই আমরা আসলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করেছি। এবং পাশাপাশি এটাও চেষ্টা করেছি যে এই জেলাতে যারা জুলাই যোদ্ধা আছে বা সাধারণ মানুষ আছে, তারা অন্তত এই মেডিকেল ক্যাম্পটাতে যখন আসবে তখন তারা নিশ্চয়ই জুলাই যোদ্ধাদেরকে তারা স্মরণ করবে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সেই স্মরণ করে দেওয়ার জন্য এবং একটা সেবা দেওয়ার জন্যই আমরা মূলত এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। মূলত জুলাই আন্দোলনকে স্মরণীয় করিয়ে রাখার জন্য জেলা প্রশাসন এই আয়োজন করেছে। চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল এমন আয়োজন করতে পেরে দারুণ খুশি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।